আসসালামু আলাইকুম। আমি শাফির রহমান ফারাদি, ব্লগার, অভিযোগ হত্যা মামলার আসামি। আমরা অভিযোগ হত্যা মামলা যাবজ্জীবন সাজা হয়েছে, এটা আপনারা জানেন। আবার ঢাকা সাইবার কোর্টেও 2023 সালে 30শে জানুয়ারি শেখ হাসিনা কুটিতে একটা মামলায় আমার 7 বছর সাজা হয়েছে। আমার মোট 39 বছর সাজা হয়েছে, 39 ইয়ার্স। কিন্তু দুঃখজনক হলে সত্য, বাংলাদেশে কোনো ইসলামী রাজনৈতিক দলই আমার মুক্তির জন্য কোনো রকম করে প্রচেষ্টা নিচ্ছে না। হেফাজতের মাওলানা মামুনুল হক, আমি পাশের বিল্ডিংয়ে থাকতাম, উনি আপুরা আমার ব্যাপারটা জানেন যে আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার, উনি আর আমি পাশের ব্লকে থাকতাম, উনি আমার ব্যাপারটা জানতো। চরণপীরের অনেকেই আমার ভক্ত আছে, চরণপীর সাহেবের সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও আমার ব্যাপারটা জানে। আজ পর্যন্ত হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরণপীর ইসলাম আমাদের বাংলাদেশকেই আমার ভক্তির জন্য কোনোরকম কোনো প্রচেষ্টা নিচ্ছে না, না কোনো আইনগত সহায়তা, না কোনো আর্থিকভাবে সহায়তা করা, বা আমার মুক্তির জন্য কোনো আন্দোলন করা, বা কোর্টে কোনো রকম চেষ্টা করা কিছু করছে না। আজকে রমজান মাসে ইফতার আগে দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, আমার মুক্তির জন্য অবশ্যই যেন ইসলামী রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা নেয় এবং তারা যেন কাজ শুরু করে। সবাই এই ব্যাপারটা আপনার চাপ দিবেন। আর আমি যে লেখালেখিগুলি করেছিলাম নাস্তির বিরুদ্ধে, আমার সেই লেখাগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন। আমার সবগুলো লেখাগুলো নিয়ে আপনারা বই বের করার চেষ্টা করবেন। আপনারা বিশেষ করে অভিযোগ হত্যা মামলায় আমি যে 342 ধারায় যে লেখিত জবানবন্দি দিয়েছিলাম, সবার প্রতি অনুরোধ, আমার এই জবানবন্দিটা আপনারা বহুল প্রচার করবেন। অর্থাৎ আমার মুক্তির জন্য অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন, ইসলামী রাজনৈতিক দলগুলোর উপর চাপ দিবেন, তারা যেন আমার মুক্তির জন্য চেষ্টা করে। এই কথাগুলো বললে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ভিডিওটা আপনারা সবাই প্রচার করুন এবং সবার মুক্তির জন্য চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।